নমস্কার বন্ধুরা, আমি সুদীপা টিকাদার বলছি। সুদীপা টিকাদার কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি দুধপুলির পিঠে রেসিপি, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। চলো স্টার্ট করি। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। আমি পিঠেটা বানানোর জন্য 2 বাটি জল দিয়ে দেবো। 2 কাপ জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে দিয়ে দেবো চালের গুঁড়িটা। জলটা গরম হয়ে গেছে, এখনো ফুটবে জলটা। একটু নাড়িয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, জলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচটা করে নেব 5 মিনিট এটা ঢাকা থাকবে। তো 5 মিনিট হয়ে গেছে, মিশিয়ে নেব চালের গুঁড়িটা ভালো করে। দেখো ভালো করে এটা সিদ্ধ হয়ে গেছে। চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। পাত্রে রেখে দিচ্ছি। চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের নারকেল। 200 গ্রাম খোয়া দিচ্ছি, দুধের খোয়া। আমাদের এখানে খোয়া বলে, তোমাদের এখানে কি বলে জানি না। হাফ বাটি চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি চিনি দিয়ে খোয়া দিয়ে। মিশানো হয়ে গেছে, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আঁচটা এখন বাড়িয়ে দিলাম। পুরটা তৈরি করে দেব। দুধপুলির স্টাফিং তৈরি করে নেব। আমি আঁচটা কম করে দিলাম, গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিলাম। মিডিয়াম আছে দুধপুলির স্টাফিংটা ভেজে নেব। আমি এর মধ্যে চিনি দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো দিতে হবে। যত ভালো করে ভাজা হবে তত ভালো কালার আসবে। দেখো আস্তে আস্তে জল ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। ধীরে ধীরে জল সব শুকিয়ে যাচ্ছে। স্টাফিংটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। তুলে নেব, তুলে নিচ্ছি। চালের গুঁড়োটি সিদ্ধ করা হয়ে গেছে, আবার মাখিয়ে নেবো চালের গুঁড়োটা। 2 মিনিটে মাখিয়ে নেব। চালের গুঁড়িটা মাখানো হয়ে গেছে, লেচি কেটে নেব।
তোমরা সবাই এভাবে লাচিগুলো কেটে নিও। আমার কাটা হয়ে গেছে, এই থেকে এই সাইডে। তোমরা চাইলে একটু ছোটও করতে পারো, আমি তো বড় বড় করেছি। লেচিগুলো গোল গোল করে নিচ্ছি, তোমরা এরকম গোল গোল করে নেবো। আমি সবগুলো এরকম গোল গোল করে নিচ্ছি। লেচিগুলো গোল গোল করা হয়ে গেছে, এবার লেচিগুলোকে লুচির মতন করে বেলে নেব। দুই পাশে চালের গুঁড়ি মিশিয়ে নিলাম, এবার লুচির মতন বেলে নেব। আর এর মধ্যে স্টফিং দিয়ে দিলাম। এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। এভাবে মুখগুলো চেপে নিতে হবে, তাহলে মুখটা খুলবে না। এভাবে সব বানাই নেব সবগুলো। লিচিগুলো সব বেলা হয়ে গেছে, তোমরা এভাবে সব বেলে নেবে। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, দুধটা গরম করে নেবো না ফুটিয়ে নেব। দুধটা জাল উঠে গেলে চিনিটা দিয়ে দেবো। দুধটা গরম হয়ে যাচ্ছে, নাড়িয়ে দিই। দুধটা জাল উঠে গেছে, এবার চিনি দিয়ে দিলাম। আমি হাফ বাটির চিনি দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আমি চিনি দিয়ে বানাচ্ছি, তোমরা গুড় দিয়েও বানাই খেতে পারো, দেখবে খেয়ে সাধারণ টেস্ট হয়। ভ্যানিলা কাস্টার্ড পাউডার 2 চামচ দুধের মতো গুলিয়ে দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নেব। এটা দিচ্ছি, কালারটা সুন্দর আসবে। তোমরা এভাবে বানিয়ে খাবে, অসাধারণ টেস্ট লাগে খেতে। আমাদের দুধকুলি পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইবের পাশে একটা ঘন্টি আছে, ওটা বাজিয়ে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। চালের গুঁড়ি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি অল্প করে, এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। দুধে জাল উঠে গেছে, এবার পুলি পিঠেগুলো একে একে ছেড়ে দেবো একটা একটা করে। মধ্যে তো কুলি পিঠেগুলো দিয়ে দিয়েছি, এবার 5 থেকে 10 মিনিটের জন্য থালা ঢাকা দিয়ে রেখে দেবো। কুলি পিঠেগুলো হয়ে গেছে, দেখো। এবার তুলে নেব একটা একটা করে।
গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, দুধ পুলি পিঠে বানানো হয়ে গেছে, দেখো কি সুন্দর। আর এটা এখন ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। আর ঠান্ডা হয়ে গেলে এটা খেতেও খুব ভালো লাগে, একদম নরম নরম। দুধ পুলির রেসিপিটা তোমরা বানিয়ে খাবে আর আমার পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে। তাহলে আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো।